হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বাসায় ছিলাম, ভাবলাম একটু ভালো খাবার খাই। ভালো খাবার বলতে যে খাবার আমার খুব পছন্দ সেটাই ভালো খাবার। তো আমার খিচুড়ি, গরুর মাংস খুব পছন্দ। তো ভাবলাম খিচুড়ি আর গরুর মাংসই রান্না করি। রান্না করার জন্য অ্যাজ ইউজুয়াল আজকে কিচেন আমার দখলে। তো আজকে দেখি আমার ফিনিশ ফ্ল্যাটমেট এবং চাইনিজ ফ্ল্যাটমেট দুইজনই বাসায়। তারাও বের হইছে স্মেল টেল পেয়ে, এবং তাদেরও হয়তো কিচেনে কোনো কাজ ছিল, রান্নার কাজ ছিল না। যাই হোক, তো এই যে দেখেন, আমি প্রথমে পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা আগে ভেজে নিচ্ছি, কারণ আমি আসলে এখানে একটা পাকিস্তানি শপ থেকে র্যান্ডম একটা ডাল কিনেছি। তো এই ডালটা যেটা হয়েছে যে সহজে সিদ্ধ হতে চায় না, তো ভাবলাম এটা প্রথমে সিদ্ধ করে নেই বা একটু কষিয়ে নেই, তাহলে এটা সুন্দর ফুটবে। তো সকল মশলা টশলা দিয়ে সুন্দর করে আমি এটা ভালো করে কষায় নিলাম। তো আমি যখন মশলা দিচ্ছিলাম, তো আমার ফিনিশ ফ্ল্যাটমেট জিজ্ঞেস করছিল যে এটা কি, এটা কি, এটা কি, মানে মশলার নাম জিজ্ঞেস করছিল। তো ও হলুদ মরিচটা চিনতে পারছে, বাকিগুলো যেহেতু গুঁড়া দিয়েছি সে চিনে, কিন্তু আসলে গুঁড়ার কারণে সে বুঝতেছিল না। যাই হোক, তারপরে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কেন এত ঝাল খাও, এত মরিচ কেন খাও। তো আসলে আমি তখন ওকে বুঝালাম যে এটা আসলে এত ঝাল বা এত মরিচ না, এটা খুবই অল্প একটা ঝালের খাবার, এটা তুমিও খেতে পারবা। তো বলছে না, আমি তো এত ঝাল খাই না, আমার তরকারিতে এত লাল হয় না। তো ওর তরকারিগুলো সব সাদা সাদা আমি দেখি, কারণ ও আসলে আমরা একটা কমন ফ্রিজ ইউজ করি, ও রান্না করে রেখে দেয় সব হোয়াইট কালার তরকারি। কেমনে খায় আমি জানি না, বাট ও খায়, ওর হয়তো এটাই ভালো লাগে। যাই হোক, আমার ডালটা হয়ে গেছে। ডালটা হওয়ার পরে চালটা দিয়ে দিলাম। চালটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই চালটা ভালো করে না ভাজলে একটু সমস্যা হয়, সেটা পোলাও হোক বা খিচুড়ি হোক। সো আমি ভালো করে ভাজতেছিলাম, তখন ওরা বলতেছিল যে তোমার টি তো অনেক মজা। তো এরই মধ্যে আমি ওদের জন্য আবার টি বসিয়েছিলাম। তো ওরা আমার সাথে টি খেলো, মানে টি খাচ্ছিল আর কি, আমিও খাচ্ছিলাম ওদের সাথে, আর অনেক গল্প করতেছিলাম। তো ওরা এর খাবারটার নাম জিজ্ঞেস করলো, পরে আমি খিচুড়ি বললাম। আসলে খিচুড়ি ওরা দুজনই অনেক বলার চেষ্টা করলো। তো যাই হোক, ওরা অনেক মজা পাইছে যে কত ডিফারেন্ট ডিফারেন্ট খাবার। তো এর মধ্যে যেটা হয়েছে, ওরা অনেক প্রশ্ন করছিল। তো আমার ফিনিশ ফ্ল্যাটম্যাট ইটস ওকে, তার কোনো সমস্যা নাই, তার কথা আমি ফুললি বুঝি। বাট চাইনিজ ফ্ল্যাটম্যাটের কথা, বিলিভ মি, আমি আসলে 50% একবারে বুঝি, বা বাকি 50% তাকে আবার জিজ্ঞেস করতে হয়, রিপিট করলে দেন আমি আসলে বুঝতে পারি যে ও আচ্ছা, সে এটা বলতে চাইছে। আমি জানি না এটা প্রোনাউন্সিয়েশনের জন্য। এই যে দেখেন, আমার গরু মাংস রেডি, খিচুড়িও রেডি।